কোন নবী আমার কাছে অপরাধী নয়। প্রত্যেক নবী আমার কাছে তার উদ্দেশ্যের উপরে জীবন পরিচালনা দেন, এবং প্রত্যেক নবীর শরীয়তের মাঝে কিছুটা ভিন্নতা ছিল। এক একজন নবীর সময় কিছু পার্থক্য ছিল, কিন্তু মৌলিক আহ্বানের ক্ষেত্রে এই উদ্দেশ্যের উপরে মানব জাতিকে পরিচালনার ক্ষেত্রে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে সাইয়্যিদানা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত প্রত্যেক নবীর একটা অভিন্ন আহ্বান, দাওয়াত ছিল। ইয়া কওমি ইবুদুল্লাহ ওয়াত্তাকুহু ওয়া আতিউন, হে আমার জাতি, এক আল্লাহর ইবাদত করো, যিনি তোমাকে বানিয়েছেন, যিনি তোমাকে সৃষ্টি করেছেন, যিনি তোমার মা বাবা, দাদা নানা, পূর্বপুরুষ সকলকে যিনি সৃষ্টি করেছেন, যিনি তোমাদেরকে রিজিক পৌঁছান, যিনি প্রতিনিয়ত তোমাদেরকে পাহারা দিয়ে রাখেন, হেফাজত করেন, যিনি তোমাকে সুস্থতা দান করেন, ওই আল্লাহ তাআলার ইবাদত করো। তিনি যা দেন তার সমকক্ষ কিঞ্চিত কেউ তোমাকে দিতে পারেন না। অতএব আল্লাহর সাথে ইবাদতের ক্ষেত্রে আর কেউ সমকক্ষ নেই। ইবুদুল্লাহ, এক আল্লাহর ইবাদত করো। তিনি সব দেন, অন্য সবাই পোস্টম্যান, বিভিন্ন জন বিভিন্ন ভাবে তোমার কাছে পৌঁছায়। এটা মূল দাতা তিনি। তিনি যদি না দেন তো পৃথিবীর যাবতীয় অর্থনীতির মূল চালিকা শক্তি স্থবির হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে, কোন লেনদেন চলবে না, কোন ক্রয় কারবার চলবে না, কোন বেচা কেনা চলবে না, সব বন্ধ হয়ে যাবে। মূলত পর্দার আড়াল থেকে যাবতীয় কার্যক্রম তিনি পরিচালনা করেন। যেহেতু মূল জিনিসগুলো তিনি অব্যাহত রেখেছেন তার বান্দাদের জন্য রিজিক হিসাবে, ওয়াফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন, তিনি আসমান থেকে তোমাদের জন্য রিজিককে বরাদ্দ করেন, তোমাদেরকে রিজিক দান করেন। সেই কারণেই পৃথিবীর বিভিন্ন নিজাম, বিভিন্ন আনুষ্ঠানিকতা চলমান, মালিক শ্রমিকের আয়োজন বিদ্যমান, উপস্থিত, শিল্প, কল কারখানা, অর্থনীতি, প্রতিষ্ঠান সব চলছে। আল্লাহ যদি বন্ধ করে দেন তো কেউ সক্ষম নয় যে মানুষের জীবিকার চালিকা শক্তি, অর্থনীতি, এগুলোকে মানুষ পরিচালনা করতে পারে। তো আল্লাহর ইবাদত করো, আল্লাহকে ভয় করো, আর জীবনের সব ক্ষেত্রে আমি নবী একেবারে জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত, যৌবন থেকে বার্ধক্য পর্যন্ত, ব্যক্তি জীবন থেকে আন্তর্জাতিক জীবন পর্যন্ত আমি নবী যা করি তা করো, তাহলে তুমি প্রকৃত মানুষ। তুমি উদ্দেশ্যের মাঝে আছো, তোমার লক্ষ্য স্থির আছে, সঠিক আছে, তুমি তোমার সঠিক গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছ। আমি নবীর সাথে আল্লাহর প্রতিশ্রুতি, আমি নবীকে আল্লাহ তাআলা যেই যেই উদ্দেশ্যে সৃষ্টি করেছেন, পাঠিয়েছেন, আমি এই উদ্দেশিত পথে অবিচল আছি, এবং আমি নবী, আমরা যারা নবী, আমাদের সকলের ঠিকানা জান্নাত। কোন নবী জাহান্নামে যাবেন না, প্রত্যেক নবী নিশ্চিতভাবে জান্নাতে যাবেন। নবীর সাথে যার জীবন মিলবে প্রত্যেকটা মানুষ জান্নাতি হবে। নবীর সাথে যার জীবন মিলবে না, যতটুকু মিলবে না ততটুকু তার জীবন ঝুঁকিপূর্ণ। আংশিক কিছুটা যদি মিলে ঈমানের সাথে আর আমলের সাথে যদি না মিলে তো ঝুঁকিপূর্ণ। আল্লাহ রহম করে মাফ করলে করতেও পারেন, আর আল্লাহ তাআলা চাইলে প্রতিটা গুনাহের জন্য জবাবদিহিতার সম্মুখীন করে তাকে কঠিন শাস্তির সম্মুখীন করতে পারেন। আর যার সাথে মৌলিক ঈমানের মিল নাই তার তো কোনো উপায়ই নেই। এইজন্য মুহতারাম মুসলিম ইকরাম, আল্লাহ রাব্বুল আলামিন সহজ পদ্ধতি আমাদেরকে জানিয়ে দিয়েছেন, আল্লাহ কঠিন করেন নাই।
লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আমি সাধ্যের ঊর্ধ্বে কাউকে বোঝা চাপিয়ে দেই না। আমি তোমাদের মাঝেই তোমাদের মতন একজন দুর্বল দেহ বিশিষ্ট, বিভিন্ন রকমের মানবীয় দুর্বলতা যা তোমাদের আছে, নবীদেরও এরকম টুকটাক নবীদেরও ছিল অসুস্থতা। আমাদের নবী অসুস্থ ছিলেন দীর্ঘদিন। আপনারা জানেন, সিরাতের কিতাবে পাবেন তিনি জাদুগ্রস্ত হয়েছিলেন, তিনি দীর্ঘদিন অসুস্থ অবস্থায় পড়েছিলেন। আবার মৃত্যুর পূর্বেও তিনি বারবার চেতনা হারিয়েছেন, বেহুশ হয়েছেন। তাহলে রোগ শোক হওয়া এটা মানবীয় একটা অংশ, মানব জীবনের অংশ। এই সমস্ত কিছু মানুষের জীবনে যা আসে, সুখ দুঃখ বাধা মুসিবত পেরেশানি, নিয়ামত আসে, সুখের সময় আসে, দুঃখের সময় আসে, এগুলা দিয়ে এরকম সাধারণ মানুষের মতো মানুষ করে আমি তোমাদের মাঝে নবী পাঠিয়েছি। দেখো নবীরা সুখের সময় কেমন অনুভূত হয়ে চলে, শুকরিয়া প্রকাশ করে, দাম্ভিকতা প্রকাশ করে না, অহংকার করে না। আর নবীরা দুঃখের সময় কিভাবে সবর করে, হতাশ হয় না, মায়ুস হয় না। নবীর জীবনকে দেখো, নবীর মতন জীবন গড়ো, নবীর ইতিহাস পড়ো, নবীর সিরাত পড়ো, তো তোমার জীবনের ট্র্যাক ঠিক হয়ে যাবে, গতিপথ ঠিক হয়ে যাবে। মুহতারাম মুসলিম কিরাম, এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন তিন শ্রেণীর মানুষের মধ্য থেকে এই উদ্দেশ্যকে নিরূপণকারী, অবগত হওয়া এবং এই উদ্দেশ্যের উপরে জীবন পরিচালনাকারী মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে এবং তার হাবিব হাদিসের মধ্যে বুদ্ধিমান, বিচক্ষণ, সফল মানুষ হিসেবে আখ্যায়িত করেছেন, মূল্যায়ন করেছেন। আর এই ধরনের মানুষদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন যারা কিনা কথা বুঝতে সক্ষম হয়েছে যে আমার জীবনের উদ্দেশ্যই হচ্ছে আল্লাহর ইবাদত করা, বাকি সব গৌণ। এই ইবাদতের পরিবেশকে স্বাভাবিক সহজতর রাখবার জন্য দুনিয়ার খাদ্যের প্রয়োজন, বস্ত্রের প্রয়োজন, বাসস্থানের প্রয়োজন, বিবাহ শাদীর প্রয়োজন, সওয়ারির প্রয়োজন, এগুলো গৌণ, এগুলো মৌলিক নয়। মৌলিক হচ্ছে ইবাদত। ইবাদতকে সঠিক সময়ে সঠিকভাবে সম্পাদন করবার জন্য এই বিষয়গুলোকেও যতটুকু সম্ভব আল্লাহ আমার রিজিকে দিয়েছেন, সহজতর ভাবে আমার ইবাদতের কোনো বাধা না হয়, বিঘ্নতা না ঘটে, এইভাবে যদি চলে আসে, তো এগুলোকেও সংগ্রহে রাখা, যাতে করে আমার ইবাদতের ক্ষেত্রে এগুলো আমার জন্য সহায়ক হয়। আর যারা কিনা পরিবর্তিত উদ্দেশ্যকে পরিবর্তন করে ফেলেছে বিভ্রান্ত উদ্দেশ্যের বিবেচনায়, তো দেখবেন অনেকেই বলে ধর্মকর্ম করতে হবে, তবে এর জন্য কি সব ছেড়ে দিতে হবে? এরকম বলে, এর জন্য কি সব ছেড়ে দিতে হবে? তার মানে কোরআন হাদিসে তো কোথাও বলে নাই যে চাকরি, ব্যবসা, সংসার সব ছেড়ে দাও, খালি ধর্ম নিয়ে পড়ে থাকো। হ্যাঁ, ধর্মকর্ম করতে হবে, তার মানে সব করার পরে ওয়েস্টেজ কিছু সময় পেলে এটাও একটু করো। এটা হলো যারা উদ্দেশ্য নিয়ে বিভ্রান্ত হয়ে গিয়েছে। কোরআন হাদিসে এইটা যেমন বলেনি, আপনি বলছেন যে সংসার ছেড়ে দিতে হবে, ব্যবসা ছেড়ে দিতে হবে, কৃষিকাজ ছেড়ে দিতে হবে, চাকরি ছেড়ে দিতে হবে, কেবল ইবাদত করো, এইটা যেমন বলে নাই, কোরআন হাদিসে তো এটাও বলে নাই যে কৃষিকাজ, ব্যবসা, চাকরি বাকরি করার জন্য ইবাদতকে ছেড়ে দাও, এটাও তো বলে নাই। তা আপনি একদিক বুঝেন, আরেক দিক কেন বুঝেন না? তার মানে আপনি আপনার উদ্দেশ্যের ক্ষেত্রে বিভ্রান্ত। আপনি আস্তে আস্তে যদি সঠিক পথ না পান, তো বিপদগামী হওয়ার সম্ভাবনা আছে, হয়েও যাচ্ছে না। এজন্য উলামা ইকরাম বলেন, মুহাদ্দিসিন ইকরাম বলেন, কোরআনের আয়াতে বলেন, আল্লাহ তাআলা কি বলছেন? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। যদি আপনি চান, উদ্দেশ্যের মধ্যে থাকতে চান, তো আপনার রব দোয়া শিখিয়েছেন, দুনিয়ার জীবনে যেগুলো প্রয়োজন এটাও যেন আপনার জন্য হাসানা হয়, মঙ্গলজনক হয়, সহজতর হয়। আর যে উদ্দেশ্যে আল্লাহ আপনাকে পয়দা করেছেন,
আখিরাতের জিন্দেগি, মৌলিক জীবন যার শুরু আছে শেষ নাই, সেটাও যেন আপনার জন্য মঙ্গলজনক হয়। আপনি যদি বেশি না দিতে পারেন, নবীরা তো যাদের কথা এতক্ষণ বলা হলো, যারা শ্রেষ্ঠ মানুষ, যারা আল্লাহ তাআলার পক্ষ থেকে শ্রেষ্ঠত্বের মর্যাদা যাদের ব্যাপারে নিশ্চিত হয়ে গিয়েছে, তাদের তো আখিরাতমুখী ব্যয় হয়েছে বেশি। দুনিয়ার জন্য কিছুটা তারা দিয়েছেন, দেন নাই তা না। তাদেরও স্ত্রী ছিল, সন্তান ছিল, কায়কারবার ছিল, সবই ছিল, কিন্তু যতটুকু না করলে নয়, ততটুকু ওনারা করেছেন। তো উচিত তো বুদ্ধিমান হিসেবে এটাই ছিল, কমসে কম এর বাইরে তো যাওয়ার উপায় নাই, যে 50-50 আপনি দুনিয়ার জন্য যতটুকু দেন, শিক্ষা জীবনের জন্য যতটুকু সময় দেন, কর্মজীবনের জন্য যতটুকু সময় দেন, যতটুকু এনার্জি খরচ করেন, যতটুকু অর্থ খরচ করেন, যতটুকু যৌবনকে ব্যয় করেন, ঠিক 50-50 ততটুকু কমসে কম আপনাকে দ্বীনের জন্য, আখিরাতের জন্য করা উচিত। অগ্রগামী হইতে চাইলে বেশি করা উচিত, আর যদি কমসে কম মানে স্বাভাবিক পর্যায়ে থাকতে চান, তো 50-50 ছাড়া উপায় নেই। এর চেয়ে নিচে হয়ে গেলে ক্ষতির দিকে চলে যাওয়া সম্ভব। এই জন্য মুহতারাম মুসলিম ইকরাম, এই ইবাদতকারী যারা নিজের জীবনে ইবাদতকে প্রাধান্য দেয়, তাদের জন্যই আল্লাহ রাব্বুল আলামিন এই ধরনের খুশির সময়, খুশির মুহূর্ত বারে বারে আল্লাহ নিয়ে আসেন। কখনো রমজান, কখনো জিলহজ, কখনো মুহররম, কখনো লাইলাতুল কদর, কখনো লাইলাতুল বারাত, ইত্যাদি ইত্যাদি সময় আল্লাহ তাআলা নিয়ে আসেন। এমনই একটা সময় আমাদের সামনে, যারা কিনা উদ্দেশ্যকে সামনে নিয়ে সঠিক উদ্দেশ্যে, সঠিক গন্তব্যের দিকে সঠিক কদম উঠাচ্ছে, তাদের জন্য এমনই একটা মুহূর্ত চলমান, যে মুহূর্তটা, যে সময়টা আল্লাহর কাছে বড় পছন্দনীয়। আল্লাহ রাসূল বলেন, দিন সমূহের মাঝে যত দিবস আছে, দিন সমূহের মাঝে আল্লাহর কাছে উত্তম দিন হচ্ছে জিলহজ মাসের 10 তারিখ, যেটা আমাদের সামনে সমাগত আসতে যাচ্ছে আগামী সোমবার। আর এই 10টা দিন, জিলহজ মাসের এই প্রথম 10টা দিনও আল্লাহর কাছে বিশেষ পছন্দনীয়। আল্লাহর নেক বান্দারা এই দিনগুলোকে খুশি হিসেবে, উৎসব হিসেবে, আনন্দের হিসেবে বরণ করে নেয়। কেন? এই এক এক দিনে আল্লাহ রাব্বুল আলামিন এক এক দিনের রোজার পরিবর্তে আল্লাহ তাআলার বান্দার আমলনামায় এক এক বছর রোজার নেকি আল্লাহ তাআলা দান করতেছে। এবং একটা দিন আসতেছে 9ই জিলহজ, যে এক দিনের রোজা দিয়ে আল্লাহ তাআলা বান্দার পূর্ববর্তী এক বছর, পরবর্তী এক বছরের গুনাহকে আল্লাহ মাফ করে দেবেন। তো যার উদ্দেশ্য সঠিক, তার কাছে এগুলো নিয়ামত, গনিমত, সেগুলো লুফে নেয়, এগুলোর মধ্যে কামাই বাড়ায় নেয়। কেন? সে তো কোরআনের আয়াত জানে, ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনু, যদি কিনা তার নেকির পাল্লা ভারী হয়ে যায়, তো কিয়ামতের ময়দানে তার শুধু আনন্দই আর আনন্দ। আর যদি কিনা আমলনামায় পাল্লা, নেকির পাল্লা হালকা হয়ে যায়, যারা বিভ্রান্ত, উদ্দেশ্যের ব্যাপারে যারা বিভ্রান্ত, দুনিয়াকে যারা মৌলিক বানিয়ে নিয়েছে, দুনিয়া কেন্দ্রিক যাদের জীবন যাপন, দুনিয়ার সফলতাকেই যারা সফলতা মনে করে, দুনিয়ার অর্জনকেই যারা অর্জন মনে করে, চাই সে মুসলমান হোক, চাই সে ইমান ছাড়া হোক। ইমান ছাড়া হইলে তো তাকে নিয়ে কোনো কথাই নেই, মুসলমান হইল সে বড় ক্ষতির মধ্যে আছে। সেদিনও হাদিসের তালিম হচ্ছিল, এক জায়গায় তো পড়তেছিলাম, ওই জায়গায় শুনতেছিলাম, কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুন উভরাইতে থাকবে। বলকায় না, আগুনের মধ্যে পানি যেমন বলকাইতে থাকে, এরকম আগুন আস্তে আস্তে তেজদীপ্ত হইতে থাকবে, আগুনের শক্তি বৃদ্ধি পেতে থাকবে, আগুনের জবান হবে। কিয়ামতের ময়দান তো ভিন্ন চিত্র হবে, কি যে হবে বলে শেষ করা যাবে না, আর বলে বোঝানো যাবে না। বলার জায়গা, যেটা মূলত বলার জায়গা দুনিয়াতে, যেটা বলে, এটাকে আল্লাহ বন্ধ করে দিবে। আর যেগুলো বলতে পারে না, এগুলোকে আল্লাহ খুলে দিবে, হাত খুলে দিবে, পা খুলে দিবে, এগুলো বলবে। চামড়াকে আল্লাহ খুলে দিবে, চামড়ার মুখ দিয়ে দিবে, জবান দিয়ে দিবে। তো কিয়ামতের ময়দানে আগুন বলবে, আগুন তেজদীপ্ত হতে থাকবে। এরপরে হইতে হইতে আগুনের প্রখরতা যখন বেড়ে যাবে, গতিময় হয়ে যাবে, তো আগুন নিয়ন্ত্রণকারী ফেরেশতা
লাগাম টেনে আগুনটাকে নিয়ন্ত্রণ করতে চাইবে। আগুন ফেরেশতাকে বলবে আমাকে ছেড়ে দাও, যদি ছেড়ে না দাও আমি সকলের উপরে ছেয়ে যাব, আমাকে ছেড়ে দাও, তাহলে আমি আমার বন্ধুদেরকে আমার কাছে নিয়ে আসবো, সকলের উপরে ছেয়ে যাব না। ফেরেশতারা দেখবেন পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য, কি বলেন, যারা আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্বে আছেন তারা বুঝবেন, পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য বিভিন্ন সময় বিভিন্ন সিদ্ধান্ত পরিবর্তন করতে হয়। বড় উচ্ছৃঙ্খলতাকে নিয়ন্ত্রণ করার জন্য আংশিক জায়গাকে উপেক্ষা করা হয়। তো ঠিক ফেরেশতারা দেখবে যে সব জায়গায় সে ছেড়ে যেতে চায়, তো ফেরেশতারা তাকে ছেড়ে দিবে, যাও তোমার বন্ধু কারা আছে তাদের নিয়ে আসো। হাদিসের মধ্যে আসছে দুনিয়াতে যারা জালেম হবে, অত্যাচারী হবে, যারা জালেম অত্যাচারী, আগুন প্রথমে গিয়ে সাপের মতো তার জিহ্বা হবে, আগুনের জিহ্বা হবে, সে বেছে বেছে ওই জালেমদেরকে নিয়ে ফেরত চলে আসবে। কি বলেন? অথচ দুনিয়াতে যে যত বেশি জুলুম করতে পারে, জুলুম করে যতটুকু অর্জন করতে পারে, কি বলেন, যারা দুনিয়াকে উদ্দেশ্য বানিয়েছে তারা এটা বাহাদুরি করে না, আমি পারি, আমি পারি, আমার সামনে কে দাঁড়াইতে পারে, আমি যা চাই তাই হয়, আমি যেভাবে চাই ওইভাবেই হবে। তো জুলুমটাকে সে অর্জন মনে করে, তার কৃতিত্ব মনে করে, গনিমত মনে করে। আসলে যে ক্ষতিগ্রস্ত হচ্ছে তার খবর নেই। এই জুলুমটা তার জন্য অন্ধকার হচ্ছে, আর জুলম জুলুমাত। তো কিয়ামতের ময়দানে আগুন তাকে প্রথম থেকে নিয়ে আসবে, আলাদা স্পেশাল আগুনের বন্ধু হিসেবে আগুন বক্ষণ করবে। এরপরে আবার আগুন ছুটে যেতে চাইবে, আবার তাকে ছাড়া হবে। এরপরে সে আসবে অহংকারী, অকৃতজ্ঞ অহংকারী, নাশুকর, আল্লাহর নাশুকর, নিয়ামত পাওয়ার পরেও শুকরিয়া বোধ নাই। শুকরিয়া যার নাই তার ইবাদতের সময় নেই। কারণে বলল তোমার আল্লাহ এত দিল, তো তুমি আল্লাহর জন্য ইবাদত করো, ইহসান করো, আল্লাহ তোমার অনুগ্রহ করছে। বলে আমার এবার কে অনুগ্রহ করলো? এটা আমার বুদ্ধি দিয়ে আমি কামাই করছি। অকৃতজ্ঞ অহংকারী, তার ইবাদতের সুযোগ নেই। আরে আমার আবার কে দিল? আমি তো আমার টাকা দিয়ে মসজিদ বানাই, মাদ্রাসা বানাই, হুজুরদের দেই, এতিমদের দেই, আমি না এত দেই, আমার আবার কে দিল? তো তার বেওকুফ, তার মূর্খতা, তার বুদ্ধিহীনতা তাকে অকৃতজ্ঞ বানায়, অহংকারী বানায়। তো আগুন তাকে দ্বিতীয়বার নিয়ে যাবে। আর তৃতীয়বার আসবে দাম্ভিক, অহংকারী, তাকাব্বুরকারী, একান্ত, এদেরকে তৃতীয় শ্রেণীতে আবার নিয়ে যাবে। তো এই জন্য মুহতারাম মুসলিম একরাম, প্রসঙ্গ করবে কথাটা মনে আসবে, এই জন্য বললাম ইবাদতের মৌসুম ইবাদতকারীদের জন্য খুশির সময় যাচ্ছে। এবং এই সময়ের মাঝে উত্তম ইবাদত যেটা আমাদের সামনে আসতে যাচ্ছে। আল্লাহ রাসূলের সাহাবীরা আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলেন, যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, যে হুজুর এই কুরবানিটা কি? কুরবানিটা কি? আমাদের সামনে প্রশ্ন আসছে, কুরবানি কি? তো সাহাবারা জিজ্ঞাসা করছেন, আল্লাহর নবী উত্তর দিয়েছেন, সুন্নাত আবিকুম ইব্রাহিম, তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। এমন সুন্নাত যে আল্লাহ তাআলা তোমাদের জন্য ওয়াজিবের পর্যায়ে করে দিয়েছেন। আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের পর কোন বছর আল্লাহর নবী কুরবানি করাকে ছাড়েন নাই। অথচ নবীর সম্পদের বিবরণ কি ছিল? ইতিহাসের পাতা উল্টে দেখেন, কেউ যদি পান যে নবীর এত ঘন্টা জমি ছিল, নবীর এতগুলো ফ্ল্যাট ছিল, নবীর এত বিঘা জমি ছিল, সিরাতে এই পাওয়া যায়, এরপরে এইভাবে বন্টন হয়েছে, কেউ পাইলে আমাকে জানায়। বরং যেটা পাওয়া যায়, নবীজির মৃত্যুর সময় কুপি জ্বালানোর প্রয়োজন পরিমাণ তেলের ব্যবস্থা ছিল না, ধার করে নিয়েছেন ঘরে কুপি জ্বালানোর মতো। কিন্তু আল্লাহর নবী কুরবানি ছাড়েন না। এজন্য মুহতারাম মুসলিম ইকরাম, যাদেরকে আল্লাহ তাআলা সম্পদ দিয়েছেন, কুরবানির এই 3 দিন 10 তারিখ, জিলহজ মাসের 10 তারিখ থেকে নিয়ে 12 তারিখ সন্ধ্যা পর্যন্ত, সূর্য অস্ত যাওয়া পর্যন্ত যিনি সাহেবের হিসাবে মালিক হবেন, একান্নভুক্ত ফ্যামিলিতে একাধিক বালেগ বালেগা, মুসলমান বালেগ বালেগা, স্বাধীন, মুকিম, এই শর্তগুলো যাদের মাঝে পাওয়া যাবে, ওনাদের উপরেই কুরবানি ওয়াজিব হবে। কেউ প্রশ্ন করেছে, যদি আমাদের জন্য মাসলা জানতে চেয়েছেন যে হুজুর আমার মালিকানায় 2 লাখ টাকা আছে, কিন্তু আমার কাছে আর কিছু নেই, কিন্তু এই 2 লাখ টাকা আমি আরেকজনকে কর্জ দিয়ে রেখেছি,
এই মুহূর্তে আমার কাছে নাই। তো প্রথমেই আপনার জানার বিষয় ছিল যে আপনি কর্জ ততটুকু সময় পর্যন্তই দেন যতটুকু সময় বছর ঘুরে ঘুরে আপনার উপরে আল্লাহর হুকুম চলে আসে, ওই সময় যেন হুকুম পুরো করতে পারেন। আমরা জানি কিনা, অনেকে হয়তো জানি, না জেনে থাকলেও জেনে দেবো, জানাই দিচ্ছে এই জন্য। আমরা যে বাসা ভাড়া নেই, দোকান ভাড়া নেই, আমরা যে অ্যাডভান্স দেই, দিয়ে রাখি অ্যাডভান্স, এই অ্যাডভান্স দেওয়ার পরে এই অ্যাডভান্সের টাকাটা কি যিনি দিলেন উনি মালিক, না যাকে দেওয়া হলো উনি মালিক? যিনি দিলেন উনি মালিক নাকি? কি বলেন? 5 লাখ টাকা অ্যাডভান্স দিয়েছেন, বাড়িওয়ালাকে দিয়েছেন, যিনি দিয়েছেন উনি তো মালিক, না বাড়িওয়ালা মালিক হয়ে যায়? অতএব এই 5 লাখ টাকা, এই জন্য শুরুতে মাস্টার জানা থাকলে সহজ। আমি আমার দোকান টোকান যখনই যেটা নিজে বাড়িওয়ালাকে বলছি, ভাই অ্যাডভান্স যতটুকু পারেন কম করেন, কারণ এটা ব্যবসাও লাগাইতে পারবো না, এটা জাকাতটা জায়গায় পড়ে থাকবে, বছর ঘুরিয়ে আমার জাকাত দিতে হবে, এটা তো বৃদ্ধি পাবে না। এটা হলো দিনদারের আলামত। তাহলে বাড়িওয়ালাও যদি দিনদার হয়, তো সে তার ভাড়া দিয়েও যদি দিনদার হয়, তাহলে তো অ্যাডভান্সের প্রয়োজনও পড়ে না, উভয়ের মাঝে আমানতদারি আছে। আসলে তো আজকে অ্যাডভান্সের প্রয়োজনটা আসছে আমানতদারি নাই, দিনদারি নাই, বিশ্বস্ততা নাই, বাড়িওয়ালার ভাড়া মেরে দিয়ে চলে যাবে ইত্যাদি কারণেই তো অ্যাডভান্সের রীতিনীতি আসছে। কিন্তু আপনি যদি অ্যাডভান্স 1 লাখ টাকা পরিমাণ অ্যাডভান্স কোথাও দিয়ে রাখেন, তো আপনার হাতে তো টাকা নাই, কিন্তু আপনি সাহেবে নেশাব পরিমাণ মালের মালিক, 70,000 টাকা যার কাছে আছে সেই মালিক। অতএব আপনার উপরে বছর ঘুরলে যাকাত ফরজ, কোরবানির সময় কোরবানি ওয়াজিব। হাতে টাকা নেই, কর্জ করে হলো দিতে হবে। যদি কিনা আল্লাহকে ভয় করে কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, এই কথাকে বিশ্বাস করে। এইজন্য মুহতারাম মুসলিম ইকরাম, তো সাহাবারা জিজ্ঞাসা করলেন যে হুজুর ফামানা ফিহা, এই কুরবানির দ্বারা আমার আপনার কি অর্জন হবে, মানে কি লাভ হবে? আল্লাহর নবী বললেন, অনেক লাভের কথাই বিভিন্ন জায়গায় আসছে। এই হাদিসের মধ্যে আল্লাহর নবী বলতেছেন, বিকুল্লি শাআরাতিন হাসানাতুন, কুরবানির প্রাণীর দেহে যতগুলো পশম হবে সম সংখ্যক পরিমাণ নেকি আল্লাহ তাআলা কুরবানি দাতার আমলনামায় দান করবেন। এখন যিনি, ওই যে শুরুতেই জন্য বললাম, যার উদ্দেশ্য আখিরাত, যে উদ্দেশ্য বুঝে যে আমার উদ্দেশ্য, আমার জন্মই তো ইবাদতের জন্য, তো তার কাছে এটা গনিমত যে আমার প্রাণী যত বড় হবে আমার উদ্দেশ্য তত পুরো হবে, আমি তত সফল হব। সেই উদ্দেশ্যকে সামনে নিয়ে প্রাণী বড় কিনবে। আর যার সামনে বিভ্রান্ত উদ্দেশ্য, সে কি করবে? সাদেক এগ্রোতে গিয়ে বংশওয়ালা গরু কিনবে। বংশ কি বেঁচে যাবেন নাকি? মানুষের বংশের দাম কোরআন শরীফে আল্লাহ বলছে নাই, বংশের কোনো ভ্যালু নাই। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু, বংশ বংশ ভিন্ন করেছি যাতে একজন আরেকজনকে চিনতে পারো। অমুক অমুক দেশের, অমুক গ্রামের, অমুক বংশের। বংশের ভিত্তিতে কোনো মানুষের মাঝে মানুষের মর্যাদা, এটা শরীয়তে নাই। তো মানুষের মর্যাদা বংশ দিয়ে হয় না, গরুর মর্যাদা হবে। আর এটার কারণে বাস একটা বংশ মর্যাদা বলে দিয়ে গরুর দাম বানিয়ে দিয়ে, এটা তো ইবাদত না, এটা তো আপনার বিলাসী উৎসব। বিলাসী উৎসব চর্চার মাধ্যমে আরেকটা বৈষম্য সৃষ্টির অপচেষ্টা। গরুর গলায় সোনার চেন পরাই দিয়ে গরুর দাম বাড়ায় দিলেন, এটা তো ইবাদত না, ইবাদতের নামে একটা তামাশা। হ্যাঁ, আপনি ইবাদতের জন্য হৃষ্ট পুষ্ট উত্তম গরু, যেটার কান একেবারেই নাই, মাসলা মাসাইল পুরোটা তো বয়ানে বলা যাবে না, আপনারাও জানেন, না জানলে জেনে নেবেন কাছাকাছি উলামায়ে কাছ থেকে। যেটার কান একেবারেই নাই, লেজ 3 ভাগের 2 ভাগই নাই, শিং ভেঙে গেছে, শরীরের মাঝে ঘা ক্ষত, খুরা ইত্যাদি পশু দ্বারা তো কুরবানি হবেই না। বকরি, ভেড়া, ছাগল হলে কমসে কম 1 বছর বয়স হইতে হবে, গরু মহিষ হইলে 2 বছর বয়স হইতে হবে, উট হইলে 5 বছর বয়স হইতে হবে। বকরি, ভেড়া, ছাগল এগুলো দিয়ে একজনের তো কুরবানি একজনেরটাই দিতে পারবে। 1 বছর না হইলে হবে না। 2 বছর গরু মহিষ 7 জন দিতে পারবে। 7 শরীকের 7 জনের নিয়ত কুরবানি হইতে হবে, হালাল উপার্জন হইতে হবে। উপার্জন যদি হারাম হয়, 7 জনের একজনের উপার্জন যদিও হারাম হয়, এবারে যা তোমার ফাইলটা করে দিতেছি, আমার কুরবানির গরুটা বাড়িতে পাঠায় দাও, হবে? বউ খুশি হবে, বাচ্চা খুশি হবে যে আমার জামাই বহুত বড় বড় কুরবানি দিছে,
কিন্তু আল্লাহর কাছে আপনার এটা কোনো কাউন্ট হবে না। হোক সতর্কতা, সেটা ইবাদত, এটা গোশত খাওয়া না, এটা তামাশা না, এটা লোক দেখানো না। এই ইবাদতের সূচনা কত বড় ঝুঁকি নিয়ে হয়েছিল। খলিল আল্লাহ বলছেন প্রিয় জিনিসকে কুরবানি করো, চলে গেছেন ছেলে কুরবানি করতে, আল্লাহ সেখানে সহজ করে দিয়েছেন, জান্নাতি দুম্বা কুরবানি করায় দিয়েছেন। এইজন্য মুহতারাম মুসলিমরা, উলামা ইকরাম বলেন কুরবানির পশুটাকে নিয়ে আসেন, আগে নিয়ে আসেন। যারা এখনই নিয়ে আসছেন খুব ভালো করেছেন, একটু যত্ন করেন, ভালো করে খাওয়ান, ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করেন, যাতে তার সাথে আপনার একটু মায়া হয়। কুরবানির সময় একটু কষ্ট লাগে, আর এই পশুটা আমার দেখলে চিন্তা, খানাটা নিয়ে আসলে আগে আসতো, এই পশুটাকে কুরবানি করে দিচ্ছি, কেন করতেছি? আল্লাহর জন্য করতেছি, আমার এই ভালোবাসাটা আমি আল্লাহর জন্য কুরবানি করতেছি। এইভাবে কুরবানি করা এবং সাধ্য মোতাবেক উত্তম পশু ক্রয় করা, যাতে করে আমার নেকি বৃদ্ধি পায়, গোশতের পরিমাণ বা এলাকায় সুনাম বৃদ্ধি পায়, এই জন্য নয়। এরপরে মুহতারাম মুসলিম ইকরাম, কুরবানি সংশ্লিষ্ট অনেক মাসলা মাসাইল, কুরবানির কোন অংশ বিক্রির মাধ্যমে ফেরত নেওয়ার অনুমতি নাই, আমরা জানি। বিশেষ করে এই ক্ষেত্রটা আসে চামড়ার ক্ষেত্রে। চামড়া নিজে খেতে পারে, ব্যবহার করতে পারে, অন্যকে হাদিয়া দিয়ে দিতে পারে, কিন্তু যদি বিক্রি করে ফেলেন তো এই অর্থটা একান্তই গরীব, মিসকিন, এতিম, অসহায় তাদের হক হয়ে যায়। এবং সেই বিবেচনায় আপনাদের কাছে প্রত্যেক বছরই আপনাদের পাশে দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসা তাকওয়া আছে, আপনারা নিজেরাই স্বপ্রণোদিত হয়ে পর্যন্ত দিয়ে আসছেন। যদি কেউ জেনে না থাকে বা দেন নাই, দ্বীনের খিদমত হিসাবে, মাদ্রাসার তালিবুল ইলমদের খিদমত হিসাবে আপনাদের কাছে পৌঁছে যাবে, তো তাদেরকে তাদের হক হয়ে যাবে। যদি বিক্রি করে থাকে তো অর্থটা দিয়ে দাও, আর বিক্রি না করলে চামড়াটা দিয়ে দিলেও তারা বিক্রি করে নিতে পারবে। এইভাবে মুহতারাম মুসলিম আরো বিশদ আলোচনার মধ্যে গুরুত্বপূর্ণ একটা আলোচনা, কুরবানি করা ইবাদত। এর মধ্যে আগে যেগুলো বলা হলো এগুলো যাতে মিশ্রিত হয়ে যায়, ইবাদতই নষ্ট হয়ে যাবে। লোক দেখানো, বিলাসিতা, আনন্দ, উৎসব ইত্যাদি যদি হয়ে যায়, এরকম যেন না হয়। আর পশুটার ক্ষেত্রেও আল্লাহর নবী যে আমল বলেছেন যে পশুকে তোমরা কষ্ট দিও না, হাটের থেকে নিয়ে আসা পর্যন্ত, দূর থেকে যদি আনতে হয় তো হাঁটায় হাঁটায় কষ্ট না দিয়ে যতদূর সম্ভব একটু খরচ যায়, এটাও তো ইবাদত হিসেবে কাউন্ট হবে। হাদিসে আসছে কুরবানির গরুর শিং, চামড়া, খুর, রক্ত, নাড়ি, ভুঁড়ি সব আল্লাহ তাআলা নেক আমল হিসেবে ওজন করবে। অতএব এর পেছনে যা খরচ হবে সব তো জমা, এটা তো ব্যয় না। তো পশুটা যাতে কষ্ট না পায় এভাবে চেষ্টা করা। জবাই করার ক্ষেত্রে আল্লাহর নবী জবাই করার আগে জবাই করার অস্ত্রটাকে ধার দিয়ে নিয়েছেন বিশেষভাবে, যাতে করে দ্রুত জবাই হয়ে যায়, পশুটা কষ্ট না পায়, এগুলা খেয়াল করা। এবং সেই সাথে সাথে বর্জ্য ব্যবস্থাপনা। অনেক মানুষই এই ব্যাপারে উদাসীন থাকার কারণে পরিষ্কার পরিচ্ছন্নতা এটা ইমানের অংশ, এটা একটা ইবাদত। আল্লাহর নবী বলেন মুসলমান পরিচ্ছন্ন, পরিচ্ছন্নতা ইমানের অংশ। কেবলমাত্র পরিচ্ছন্ন লোকরাই জান্নাতে প্রবেশ করবে, অপরিচ্ছন্ন লোক জান্নাতে যাবে না। জান্নাত পরিচ্ছন্ন জায়গা। এজন্য মুহতারাম মুসলিম کرام, জবাইয়ের পূর্বেই জায়গাকে এইভাবে নির্ধারণ করা যাতে করে পরিচ্ছন্ন কার্যক্রম সহজ হয়, আমার দ্বারা অন্যের ক্ষতি না হয়, পরিবেশ দূষিত না হয়, রোগ শোক ছড়িয়ে না যায়। মল মূত্র, নারী, ভুঁড়ি এগুলো পরিচ্ছন্ন করবার জন্য যেটা আমাদের ড্রেনেজ ব্যবস্থা আছে, এর মধ্যে আমি ভুঁড়ির সমস্ত ময়লা ফেলে দিলাম, ড্রেন ব্লক করে দিলাম, বৃষ্টি আসলো, পানি উঠলো, সারা এলাকা ময়লা ছড়াই গেল, সবার পায়ে পায়ে ঘরে পৌঁছে গেল, ডায়রিয়ার মহামারী দেখা দিতে পারে। এই ব্যাপারে সবাই আমরা বিচক্ষণ, বুদ্ধিমানের আচরণ করি, নির্ধারিত ব্যাগের মাঝে ময়লাটা নিয়ে নিয়ে আগে থেকে ইত্যাদি পরিচ্ছন্নতার বিষয়ে শুরু থেকে সচেতনতা অবলম্বন করা। জবাই করা এমন জায়গায় যাতে রক্তটা দ্রুত প্রবাহিত হয়ে চলে যায়। এই ধরনের কুরবানি সংক্রান্ত আরো যে মাসলা মাসাইল আছে, বন্টন সংক্রান্ত যাবতীয় বিষয় এই অল্প দুই একদিনের মধ্যে আমরা জেনে নিব। জেনে সুন্দরভাবে কুরবানিটা আল্লাহর কাছে প্রতিদানযোগ্য হয়, আল্লাহ আমার কুরবানি দ্বারা খুশি হয়ে যায়, আমার জীবনে এই কুরবানির মাধ্যমে যে উদ্দেশ্য এটা শতভাগ সফলতার সাথে আমরা অর্জনে সক্ষম হই। এর জন্য আনন্দ চিত্তে খুব দ্রুততার সাথে, কৃপণতা না করে, যার যতটুকু সামর্থ্য আছে ওটা নিয়ে আমরা হাটে বাজারে চলে যাই, পশু সংগ্রহ করি এবং কুরবানির প্রস্তুতি সম্পন্ন করি। আল্লাহ রাব্বুল আলামিন এই সময়ে সর্বোত্তম ইবাদতটা
আমাদের সকলকে উত্তমভাবে সম্পাদন করবার জন্য